আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইব্রাহিম খলিল যখন তানার পুত্র নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাসে রেখে আসলেন, আল্লাহ নবীর বিবি হযরতে আম্মা জান হাজেরাকে যখন বনবাসে রেখে আসলেন, সেই সময়তে কেউ ছিল না, জনবসতি ছিল না, ওখানে কোনো মানুষ চলাচল করতো না। বেশ কিছুদিন হয়ে গেল, আল্লাহ নবীর বিবি হযরতে হাজিরা নিজের পুত্র সন্তান ইসমাইলকে নিয়ে সেখানে বসবাস শুরু করলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বেশ কিছুদিন যেতে না যেতে পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, কি খাবে? খাওয়া তো আর কিছু নাই, সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, চারি সাইডে পাহাড় আর পাহাড়, কিছুই নাই। নবী ইসমাইল দুধ খাওয়ার জন্য ছটফট করতে লাগে, পানি খাওয়ার জন্য ছটফট করতে লাগে। এদিকে আম্মা জান হাজিরার কিছু খাওয়া বিলে না খেতে পেরে বুকে দুধ শুকিয়ে গিয়েছে, শিশু নবী ইসমাইলকে কিছু খাওয়াতে পারে না। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরতে আম্মা জান হাজিরা ছুটাছুটি করতে লেগেছে, বাচ্চাকে তো কিছু খাওয়াতে হবে, সন্তানকে তো বাঁচাতে হবে। ও যুবকেরা ছুটতে আপনার সাফা পাহাড়ের উপরে উঠে গেলে, সাফা পাহাড়ের উপরে উঠে পানি খুঁজতে লাগলেন, কিন্তু না পানি পান না। তিনি সাফা পাহাড় থেকে নেবে মারওয়া পাহাড়ের উপরে ঠেলে উঠলে সেখানে গিয়ে পানি খোঁজ করতে লাগে। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমনই ভাবে তিনি একবার এ পাহাড়ে একবার ও পাহাড়ে এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগে। এখানে যদি কোনো হাজী সাহেব থাকে তারা ঠিক বলতে পারবে, হাজী সাহেবরা ওখানে গিয়ে হজ করতে গিয়ে একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে, একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে তওয়াফ করতে থাকে, 7 বার তওয়াফ করতে থাকে। ও যুবকেরা, এই রীতিনীতিটা আম্মা জান হাজেরা তিনি চালু রেখে গিয়েছিলেন, চালু করেছিলেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এমনই বিধান ওই মক্কার সাফা মারওয়া পাহাড়ে আমার আল্লাহ বৈধ রেখে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আম্মা জান হাজেরা ছুটাছুটি করে পানি নীল করতে পারে না। হঠাৎ করে ছেলের কাছে এসে দেখেন আল্লাহ নবী মুসা আলাইহিস আল্লাহ নবী ইসমাইল, শিশু নবী ইসমাইলের পায়ের গোড়ালির ওখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ঝর্ণা বার হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহান। সমস্ত খাবার শেষ, কি খাবে? বাচ্চা, শিশু বাচ্চা কাঁদছে, ও তার হেঁটে কোথাও যেতে পারবে না যে পানি খোঁজ করবে, পায়ের গোড়ালি দিয়ে দাফাচ্ছে জমিনে। এদিকে আপনার আম্মা জান হাজেরা কি করছেন? একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে, একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে। জি বাপ, সাফা পাহাড় মারওয়া পাহাড়। কি হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে নাকি? না অসুবিধা হলে বলবে। মাইকটা এরকম মাইকটা ঘোরানো আছে তো এদিকে। জি আসলে মাইক ম্যান নেই তো এখানে সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এখন এই সাপার মারো পাড়ে কি করছেন? দৌড়দৌড়ি করছে। কোন জায়গায় পানি পেলেন না। ছেলের কাছে এসে দেখলেন পায়ের গোড়ালির ওখান থেকে একটা পানির ঝর্ণা বার হয়েছে। জোরে বলুন। জি, এখন হযরতে আম্মা জান হাজেরা কি করলে? কিছু বালি নিয়ে চারি সাইড দিয়ে আপনার ঘিরে দিলে। আল্লাহর নবী ওই স্থানে গিয়ে সাহাবাদেরকে বলেছেন, বাবা সাহাবারা, ওই সময় যদি আম্মা জান হাজেরা যদি মাটি দিয়ে বালি দিয়ে যদি ঘিরে না দিত, তাহলে এই জায়গাটা পানি স্রোত বয়ে যেত। এখানে কাবা শরীফ আর শুকনো জায়গা থাকতো না, পুরো পানিতে ভরপুর হয়ে যেত। আম্মা জান হাজেরা ওই জায়গাটায় বাঁধন দিয়েছিলেন বলে, বাঁধ দিয়েছিলেন বলে পানিটা ওর ভেতরেই সীমাবদ্ধ আছে। হযরতে আম্মা জান হাজেরা তিনি পানিটা পান করলেন। পানিটা পান করার পরে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে দুধ খাওয়ালেন। এইভাবে চলতে 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 সেখানে বনু জুরহুম গোত্রের কিছু মানুষও পরবর্তীকালে এসেছিলেন, সেখানে বসবাস করেছিলেন। যাও, আমার বলার উদ্দেশ্য হলো যে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলে, পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তাহলে কি ইব্রাহিমকে কত রকমের পরীক্ষা নিচ্ছে বুঝতে পারছেন তো? নিজের বিবিকে বলেছেন বনবাসে দিয়ে আসতে, সেখানে তুই দিয়েছে একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এবার পরীক্ষা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কিছু উট কুরবানি করলেন। আবার দ্বিতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখালেন ইব্রাহিম। আর নবীদের স্বপ্ন দেখা মানে সত্যটা, নিঃসন্দেহে সত্য। আমাদের স্বপ্ন তো হাইব্রিড স্বপ্ন, ঠিক কিনা? যে আমরা দেখি আর ভয় আনে। আমরা মোটামুটি এখানে শুয়ে আছি, মনে হচ্ছে প্লেন চলছে। হ্যাঁ, কি সুন্দর করে প্লেন চলছে। আমি তো পুরো ধরেন প্লেনের পাইলট, ঠিক কিনা? এদিকে ছিড়া কাটার উপরে শুয়ে আছি। আমাদের স্বপ্ন এরকম, কিন্তু রাসূলের, নবী রাসূলদের স্বপ্ন হলো সঠিক স্বপ্ন, সঠিক সত্য স্বপ্ন। ঠিক ঠিক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় রাতে আবার একটা স্বপ্ন দেখলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে করো, কুরবানি করো। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কুরবানি করলেন, হলো না। তৃতীয় রাতে নবী ইব্রাহিমকে আবার স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম, তুমি আবার কুরবানি করো, তোমার সবথেকে প্রিয় জিনিস, কাছের জিনিস, পরবর্তী জিনিসকে কুরবানি করো। নবী ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় মনে মনে ভাবতে লাগলেন যে প্রিয় জিনিস আর কি হতে পারে, আপন জিনিস আর কি হতে পারে। প্রিয় জিনিস বলতে একমাত্র আমার পুত্রই আছে। পুত্রটাকে নবী ইসমাঈল জবিহুল্লাহ, এটাই আমার একমাত্র সম্বল। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ স্বপ্ন দেখিয়ে দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের কাছে বললেন, হে আমার বেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছে, তোমার মতামতটা কি? দেখুন কেমন বাপ আর কেমন সন্তান। আমরাও বাপ আর আমাদের সন্তান। জি, এখন সন্তানের কাছে পরামর্শ নিচ্ছে। এখন আব্বাজান যখন বলল যে আমার পুত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছে, আমি কি তোমাকে কুরবানি করতে পারি? তোমার কি মতামত আছে? সেই সময় ইব্রাহিম জবিহুল্লাহ বলেছিলেন, আব্বাজান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নির্দেশ দিয়ে থাকে তাহলে আপনি এই কাজটা করুন। অবশ্যই আপনি ছেড়ে দেব। জি, অবশ্যই আপনি কি করবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরত ইব্রাহিম খলিল সন্তানের কাছে যখন বলল, ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইসমাঈলের কাছে যখন বলল, ইসমাঈল সেই সময় আব্বা কথায় রাজি হয়ে গেলেন।
আব্বার কথায় রাজি হওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাতে ছুরি নিলেন, এক হাতে সন্তানকে নিয়ে একটা পাহাড়ের দিকে যেতে লাগলেন। পাহাড়ের দিকে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে চোখ বেঁধে নিলেন, ইসমাইলের চোখটা বেঁধে দিলেন। চোখটা বেঁধে দেওয়ার পরে আপনার চোখটা বেঁধে দেওয়ার পরে হাত করে শুইয়ে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ইব্রাহিম খলিল যখন নবী ইসমাইলের উপরে ছুরি চালাতে যাবে, বিসমিল্লাহ বলে ছুরি চালাতে যাবে, ওই সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, ওগো ইব্রাহিম, ওগো ইব্রাহিম, তুমি তো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি তো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। কেননা এটা আমার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ ছিল, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই পরীক্ষা করে থাকি, আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। ও আমার কলিল, না 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 না, তোমার সন্তানের গলায় ছুরি চালাতে হবে না, ছুরি চালাতে হবে না। ওই দেখো একটা ভেড়া রয়েছে, জান্নাতি ভেড়া, ওই ভেড়া, ওই দুম্বা রয়েছে, ওই জান্নাতি দুম্বাটাকে তুমি কুরবানি করে দাও, আমি আল্লাহ তোমার কুরবানিটা কবুল করে নেব। ও যুবকের, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম খলিল, হযরত ইব্রাহিম খলিল নবী ইসমাইলকে তোলার পরে জান্নাতি দুম্বাটা শুইয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই দুম্বাটাকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছিলেন। এই হলো ঈমান। আচ্ছা, ওটা পরে বলছি। কলমাখানি জায়েজ আছে, অসুবিধা নেই, ঠিক আছে। ওগুলো মোটামুটি গরিব মিসকিন বেশি থাকায় ভালো, গরিব মিসকিনদের নিয়ে করতে হয়, ঠিক আছে, জায়েজ আছে, জায়েজ আছে। যাই হোক, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জানকে কুরবান করতে হবে, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে, তাহলে আমরা সাকসেস হয়ে যাব। অনেক রাত হয়েছে, আর বাড়াবো না। কেউ কষ্ট পাননি তো আপনারা? আবার একটা কথা বলবো, রাত হয়ে যাচ্ছে, আবার বলছে যে ছেড়ে দিতে। জি 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 জি, এই তো বললাম, সবই তো বললাম। আপনি যদি ওখানে গল্প সেই থেকে দেখছি, আপনি ওখানে গল্প করে যাচ্ছে, আমি সেই থেকে দেখছি, আপনি ওয়াজে মনে দিতে, সবাই শুনছে, কিন্তু সব বলেছি আপনি সেই থেকে কথা বলছেন, আমি দেখছি, কিন্তু এখানে কে কি করছে আমি কিন্তু সবই বুঝতে পারছি। हरे की तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मदो के मेरे दिल में बसी हो। हरे की तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मदो के मेरे दिल में बसी हो। एक काश में बन जाऊं के
मदीने की मुसाफिर काश में बन जाऊं के मदीने की मुसाफिर फिर रोते हुए बांको बारा ते चली हो फिर रोते हुए बांको बारा ते चली हो हर वक्त की तस्वुर में मदीने की गली हो और याद मोहम्मदो के मेरे दिल में बसी हो काश मदीने में मुझे तो काश मदीने में मुझे तो मो तेरे सर ओ मेरे रूह हो चली हो कदमों में तेरे सर ओ मेरे रूह हो चली हो हर वक्त की तस्वुर में मदीने की गली हो और याद मोहम्मदो के मेरे दिल में बसी हो गंगा हो ए जहन्नम तू भी सुन ले गंगा हो ए जहन्नम तू भी सुन ले चल जो के गुलामे मदनी हो कैसे चल जो के गुलामे मदनी हो हर वक्त की तस्वुर में मदीने की गली हो दे मोहम्मदो के मेरे दिल में बसी हो अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि वसल्लम আর বলবো না ছেড়ে দিয়ে রাত হয়ে যায় হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে একটু ওই কথা মুখস্থ নেই ওটা আচ্ছা রাগ করেন আচ্ছা মুরব্বিদের কথা শুনতে হয় বাবা ছেড়ে দিই আরেকটা বলবো मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते हाँ पाएगा मौलाना मेरे हाजिरी का बड़ा है करम मेहरबान आते आते तेरे दर पे आओ मैं बनकर सवाली रहे तेरे सामने रोजे की जाली रहे तेरे सामने
रोजे के जाली गरीबों के मौला यतीमों के वाली बड़ी देर कर दी बुलाती बड़ी देर कर दी बुलाती मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते कभी खाने दिल में तशरीफ लाए बड़ी देर से मुंतजिर है निगाहे बड़ी देर से मुंतजिर है निगाहे बड़ा साथ दिया मेरे आंसू ने मेरे दिल का गन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते मैं तेरे संग के कुर्बान जाओ मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ तेरे हाथ थाके ते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते निगाहों में गौसाब गुंबद के जलवे लबों पर तेरी इनायत की लगबे लबों पर तेरी इनायत की लगबे सब रोज गुजरे नया जी के आका तेरे जिक्र और सुनाते सुनाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আসুন সে রাসূলের প্রতি একটু সালামের নজরানা পাঠিয়ে দিই সকলে উঠে দাঁড়ান ইয়া নবী সালামু যারা এদিকে ওদিকে করছেন সকলে চলে আসুন দোয়া হবে ইয়া নবী সালামু طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا ما دوام الله هداية يا نبي سلام يا حبيب سلام نبي جي ربا عبدالله
নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত তায়েফের দুশুটো ও ছেলে নবীকে পাগল ও ভাবি মারিল পাথর ও ছুরি উঠিল আরশ ও কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত নবী না হয়ে এ দুনিয়া না হয়ে ফারিস্তা খোদা হয়েছি উম্মত তো আপনার তার তরে শুকর লাখো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান অনেকে আমার সমবয়স্ক, আবার অনেকে আছেন আমার দাদুর বয়সের, অনেকে আছেন আমার আব্বার বয়সে, আবার কচি কচি সোনার মানিকেরা, সকলেই ওয়াজ শুনলেন। আমি গুনাহগার দু চার কথা আলোচনা করলাম, আপনারা কেউ কষ্ট পাননি তো? কষ্ট পাইলে আল্লাহর জন্য ক্ষমার নজরে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। কিসের জন্য? যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি হেদায়েত দান করেন, সিরাতুল মুস্তাকিমের পথে চালিত করেন, আমাদের ঈমান আমলকে আল্লাহ চাঙ্গা রাখেন, আমরা যেন ঈমানি হালতে কবরে যেতে পারি, আমরা যেন দুনিয়ার বুক থেকে কবরের সওয়ালের জবাব তৈরি করে নিয়ে যেন দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি। এই দোয়া আপনারা আমার জন্য করবেন, আমি আপনাদের জন্য করব, হবে তো নাকি? জি, দোয়া মানুষের অনেক দূরে পৌঁছাতে পারে, ঠিক কি না? কার দোয়া কোথায় লেগে যায় কেউ বলতে পারে না। আমি আপনাকে খারাপ মনে করছি, আপনি হয়তো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা।
আল্লাহর কাছে বান্দা কখনো খারাপ হয় না। আমি তো গুনার কথা বললাম আর পাপের কথা বললাম, সাথে সাথে আল্লাহর কাছে মার্জনার কথাটাও আমি বলেছি। আল্লাহ কার দোয়া কোথায় কবুল করে নেয় কেউ বলতে পারে না, তাই সকলের জন্য দোয়া করবেন। আসুন আমরা দোয়ার জন্য আগিয়ে আসব, সকলে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ 3 বার, দরুদ শরীফ 5 বার পাঠ করে নেন। মায়েরা বোনেরা যারা দোয়ায় শরীক হবেন সকলে দোয়া দরুদ পড়ুন, যে যা পড়েছেন আমার উপরে হাওলা করবেন। আমরা সকলে একসাথে মিলেমিশে দোয়া চাইবো আল্লাহর দরবারে। সকলে দোয়া পাঠ করেন। আসুন আমরা সকলেই গুনাহগার, যে যার নিজের গুনাহের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে তওবা করব। কেন? আমরা গুনাহ ব্যতীত কোনো মানুষই নই, ঠিক কিনা? গুনাহ ব্যতীত কোনো মানুষই নাই। আর আমি প্রথমে একটা আয়াত বলেছিলাম, মনে আছে তো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ব্যক্তি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে যে আল্লাহ আমি আর এমন ভুল কাজ করব না। জি যে কথা বলছিলাম যে আমরা সকলেই গুনাহগার, তবে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়। আমরা তওবার দিকে এগিয়ে যাব, তার আগে একটু বলে নি বাড়িওয়ালার তরফ থেকে আপনাদের তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। নিচে আপনারা সকলেই দোয়া শেষ করে সকলেই তাবারুক খেয়ে তারপরে বাড়িতে যাবেন। সকলে বলেন ইনশাআল্লাহ, কেউ না খেয়ে যাবেন না, সকলে খাওয়া দাওয়া করবেন। আসুন আমি তওবা করছি, আমি নিজেও গুনাহগার, আমি তওবা করতে চাইলে আপনারা আমার সাথে করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে আপনার কাছে খালিস নিয়তে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একসাথে অন্তর থেকে চোখে পানি না আসলেও কান্নার ভান করে আল্লাহর কাছে আমরা একসাথে দোয়া করব। সকলে আসুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহ, আমার পূর্বে ইমাম সাহেব ভাই কিছু কথা আলোচনা করেছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার গুনাহগার খাতাকার সিয়াকার আল্লাহ, এই পাপিষ্ঠ আপনার কথা আপনার রাসূলের কথা কিছু আলোচনা করেছে। আল্লাহ আমার কোনো সাধ্য নাই, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আপনি দিয়েছেন বলে আমি পেরেছি। আল্লাহ সবই আপনার শুকরিয়া। আল্লাহ গো, বলার মধ্যে হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে। আল্লাহ আমার মুরব্বী চাচা জানেরা শুনেছে, ভাইরা শুনেছে, আল্লাহ কচি কাচা সোনার মানিকরা শুনেছে, তারাও হয়তো আল্লাহ
তাদের শোনার ভিতরেও হয়তো অনেক ভুল হয়েছে, বোঝার ভুল হয়েছে। আল্লাহ আল্লাহ, আমরা সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ কোরআন শরীফ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহ রাসূলুল্লাহর প্রতি দরুদে নাযিলানা পাঠিয়ে দিয়েছি। আল্লাহ সর্বশেষ আল্লাহ ইস্তিগফার করেছি। আল্লাহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করেছি। আল্লাহ জানি না পড়ার ভিতরে কত প্রকার ভুল ত্রুটি হয়ে গিয়েছে। মাওলানা আপনি আমাদের ভুলের দিকে লক্ষ্য করবেন আল্লাহ। যদি কিছু সওয়াবে নিয়ত করে থাকেন, সর্বপ্রথম আকাই নামদার তাজেদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, তার কদম মোবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আওলাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গনে দে পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক তাবেঈন মুস্তাঈদিন খোলাফায়ে রাশিদিন আসহাবে মুবাশশারা হুজুরগণ, জঙ্গে ওহদ, জঙ্গে বদর, জঙ্গে কারবালা, জঙ্গে আরমুক, মিনা, মুজদালিফা, মক্কা শরীফ, মদিনা শরীফ, সিরাজ শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, আপনার যত মাহবুব বান্দা বান্দীরা শুয়ে রয়েছে, মাহবুব সকলের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ দিনকে কায়েম করার জন্য আপনার কত মাহবুব বান্দা বান্দীরা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নিজের জান মালগুলোকে কুরবান করে দিয়েছে। আল্লাহ পাক আপনার যত শহীদান বান্দা বান্দীরা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, মাহবুব সকলের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি হুজুরের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী হুজুরের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি হুজুরের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ফুরফুরা জমিকে ধন্য করে শুয়ে রয়েছে আমাদের মাথার মুকুট, মাথার তাজ, পিরানে পি দস্তাগে কুতুবুল আলম, আমিরুশ শরিয়া, মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর পীর কিবলা হুজুরের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক হুজুরের পাঁচ কলিজার টুকরা হযরতে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, অনেক মুরব্বি চাচা জানরা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, সকলের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে সওয়াব হোসেন বুখারী, মুসর বাগদাদি, চার শহীদান হুজুর, বড় হাবেজ সাহেব হুজুর, 40 শহীদান হুজুর। আল্লাহ পাক ফুরফুরার অলিতে গলিতে আপনার যত মাহবুব বান্দা বান্দীরা শুয়ে রয়েছে, মাহবুব সকলের পাক রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক বসিরহাটের বুকে আল্লাহ মারহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, শালে রাহমাতুল্লাহ আলাইহি, তানার ভাইগণ সকলের পাক মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন চার রাহমাতুল্লাহ আলাইহি পানি গুণ পড়া হুজুর সব সেনা পেটুজি সুফি মাস্তানা হুজুর আব্বাস আলী গোড়া চাদর রব্বুল আলামিন আল্লাহ পাক এক বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আপনার যত নবী রাসূল নিয়া পীর পয়গম্বর কত রব্বুল আলামিন আল্লাহ জিন ইনসান মাই মুরব্বি আল্লাহ
দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে সকলের পাক আমার সবগুলো পৌঁছে ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বেঁধেছি আল্লাহ অনেকে আল্লাহ জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলেছি আল্লাহ অনেকে আল্লাহ জনম দুঃখিনী আম্মা জানকে হারিয়ে ফেলেছি রব্বুল আলামিন আল্লাহ যে বাপ যে মা সন্তানকে মানুষ করার জন্য লালন পালন করার জন্য আল্লাহ দিন কি দিন রাত কি রাত মেহনত করেছে আল্লাহ ঠিক মতো আপনার হুকুমকে মানতে পারিনি আল্লাহ রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে মানতে পারিনি আল্লাহ আল্লাহ যে বাপ মাতার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করার জন্য অর্থ উপার্জন করেছে আল্লাহ সেই বাবার দুনিয়ার বুকে বেছে নেয় আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চিরজনমের মতো বিদায় নিয়েছে আল্লাহ সন্তান চাইলেও আর বাবা বলে ডাকতে পারে না কত রাগ কত ভালোবাসা কত অভিমান সব আজ কবরে নিয়ে চলে গিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ জনম দুঃখিনী মা 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছে আল্লাহ সেই সন্তানকে কষ্ট সেই সন্তানকে জন্ম দিয়েছে কত কষ্ট করে জন্ম দিয়েছে আল্লাহ যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না আল্লাহ গো মা এক লোকমা গালে ভাত তুলেছে আল্লাহ খেতে যাবে সন্তান এসে বলেছে আম্মু জান বড্ড ক্ষুধা পেয়েছে আম্মু জান মা নিজের পাতের গালে তোলা ভাত নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দিয়েছে শয়তানকে কখনো কষ্ট বুঝতে দেয়নি ও আল্লাহ গো সন্তান পৌষ মাসের কঠিন শীতে মায়ের পোশাকে আল্লাহ পোশাক করে দিয়েছে আল্লাহ গো আর কোন পোশাক নাই যে পরিধান করবে আল্লাহ আল্লাহ মা সারা রাত কনকনে শীতে আল্লাহ ওই ভিজা পোশাক পরে কাটিয়ে দিয়েছে আল্লাহ সেই মা দুনিয়ার বুকে বেঁচে নেয় আল্লাহ যে সময় সন্তান বড় হয়েছে টাকা পয়সা উপার্জন করবে আল্লাহ আল্লাহ বাবা যে সময় অর্থ হয়েছে সম্পদ হয়েছে মায়ের যে সময় বসে বসে খাওয়ার কথা মা আজ কবরে গিয়ে সন্তানের মুখের পানি তাকিয়ে রয়েছে কখন তাদের জন্য একটু করে দোয়া আমরা পাঠিয়ে দেব আল্লাহ গো জানি আল্লাহ সেই কষ্ট করা পিতা মাতা আজ আবুল কবরে গ্রেফতার হয়ে গিয়েছে কিনা আল্লাহ আল্লাহ যদি আযাব হয়ে থাকে আল্লাহ সমস্ত আযাবগুলোকে আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আপনি নাজাত খালি দিয়ে দে রব্বুল আলামিন
ভারে ভাবে কারোর বা দাদা খারাপ, দাদি খারাপ, নানা হারা, নানি খারাপ, আত্মীয় স্বজন, পিতৃ কোল, মাতৃ কোল, শ্বশুর কোল, শাশুড়ি কোল, মায় মুরব্বী, কেউ প্রাণ প্রিয় স্ত্রী। আল্লাহ অনেক মায়েরা হাত তুলেছে, অনেকে স্বামীকে বিদায় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক অনেকে কলিজার টুকরো সন্তানগুলোকে বিদায় দিয়েছে। আল্লাহ সকলে রুহুমারকে সব গুণ পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরে যদি জাররা থেকে জাররা পরিমাণ আযাব হয়, সমস্ত আযাব থেকে আপনি নাজাত দিন। তাদের কবরগুলোকে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরে আল্লাহ গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ তাদের কবরে জান্নাত পর্যন্ত আল্লাহ আপনার নূরের দরওয়াজা আপনি খুলে দেন। রব্বুল আলামিন আল্লাহ পাক এই বাড়িওয়ালার মাই মুরব্বি যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সকলের রূহ মুবারকে সবগুলো পৌঁছে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের আযাবুল কবর থেকে আপনি নাজাত দিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে যে দোয়ার মাহফিল সর্বে সানিন মাজলিস, আল্লাহ যে বাচ্চাকে কেন্দ্র করে হলো, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই বাচ্চার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ পাক আসমানি বালা আসমানি তুলে নেবেন, জমিনের বালা জমিনে দাফন করবেন। আল্লাহ শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। আল্লাহ শত্রুদের আক্রমণ থেকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ কুনজর থেকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক চলতে বসতে উঠতে ঘুরতে ফিরতে আল্লাহ আপনার রহমত এই বাচ্চার উপরে নাজিল করে দিবে। আল্লাহ পাক ওই বাচ্চাকে আল্লাহ আপনার দ্বীনের খাদেম বানিয়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বেশি বেশি করে আল্লাহ বড় হয়ে দ্বীনের খিদমত করিয়ে নেবেন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বাড়িয়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বাচ্চাকে আল্লাহ আপনার দ্বীনের গোলাম হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আবেদী আল্লাহ আমরা সকলেই পাপিষ্ঠ গুনাহগার, আল্লাহ রব্বুল আলামিন সকলেই দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন। আল্লাহ গো মরণের আগে ঈমানি হালতে মওত দেবেন। আল্লাহ পাকাপোক্ত ঈমানদার মুমিন করে দেবেন। আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ বেঈমান বেদিন করে মওত দেবেন। আল্লাহ আল্লাহ কাফির মুশরিক করে মওত দেবেন। আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ মুনাফিক করে মওত দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ মরণের সময় রাসূলুল্লাহর সোনার নবীর চাঁদ মুখানা আমাদের দেখিয়ে মুখটা দিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ মরণের আগে খানায় কাবা করিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মরণের আগে একবার হলো রাসূলুল্লাহ চাঁদ মুখানা শয়নে স্বপনে দিদার করিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সকলে হালাল রুজিতে বরকত দিয়ে দেবেন। আল্লাহ অভাব অনাটন থেকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ গো যারা যে কাজ করে আপনি সেই কাজে বরকত দিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জান মাল হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ তামাম বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার এই মজলিসের মধ্যে আল্লাহ সবচাইতে যদি বেশি গুনাহগার কেউ হয়ে থাকে আল্লাহ আমি আপনার বান্দা
রব্বুল আলামিন আল্লাহ জানি না এতগুলো মানুষ আপনার দরবারে হাত তুলে আপনার নামের ধ্বনি দিচ্ছে আল্লাহ, জানি না কার হাত আপনার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক তার হাতের ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি বড় দয়ালু, দয়াময়, গফুরুর রহিম। বান্দার দোয়াকে আপনি ফিরিয়ে দেন আল্লাহ। কত বান্দা কত নিয়তে আপনার দরবারে খালি দুটো না হাত পেতেছে আল্লাহ, আপনার কাছে বড় ভরসা করে হাত পেতেছি আল্লাহ। আপনি কখনো ফিরিয়ে দেন না। আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা অন্যায় করে, রব কখনো বান্দাকে ভুলে যায় না। রব্বুল আলামিন আল্লাহ শেষ দোয়া চাই আল্লাহ, আপনার এই সমস্ত বান্দা বান্দীরা যে আশা নিয়ে আপনার দরবারে হাত পেতে আমিন 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 করে আল্লাহ সকলের নেক আশা মাকসুদ গুলোকে আপনি পূরণ করুন আল্লাহ। রাসূলুল্লাহ কত মুবারকের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি ক্ষমা করুন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহর কদম মুবারকের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করুন আল্লাহ। পিয়ারা হাবিবের ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আপনার শাহী দরবারে আমাদের দোয়াগুলোকে মঞ্জুর করে নিন। রব্বানা আফরিক আলাইনা সবর ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। اللهم إنا أسألك الجنة وأعوذ بك من النار. اللهم حسبني حسابا يسيرا. اللهم حسبني حسابا يسيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله